অপু বিশ্বাসের ইন্টারভিউ আসতেছে শুনে সাগী ভক্তগুলা শিয়ালের মতো ওত পেতেছিল যে অপু বিশ্বাস ইন্টারভিউতে আসি কি বলে, আগের মতো পার্সোনালি শুনিয়ে কোনো কথাবার্তা বলে কিনা, বেপাস কোনো মন্তব্য করে কিনা, আগের মতো হাসাহাসি করে কিনা বা কাউকে ছোট করে কিনা। তারা শিয়ালের মতো ওত পেতে ছিল যে খপ মারে ধরবে যদি এ ধরনের কোনো কথাবার্তা বলে। তো অপু বিশ্বাসও খুবই বুদ্ধিমান একজন মানুষ, উনি খুব স্বাভাবিকভাবে প্রত্যেকটা কথার উত্তর কিন্তু উনি দিয়েছে। খুবই সুন্দরভাবে প্রত্যেকটা কথার উনি আনসার দিয়েছে এবং উনি পার্সোনাল ইস্যু নিয়ে কোনো কথাই বলে নাই, বরং সেগুলোকে উনি এড়িয়ে চলে গেছে। ঠিক আছে? আর অপু বিশ্বাসের এই ইন্টারভিউ দেখে মানে উনি, আমি মনে করি হেটার্সদের কাছেও প্রশংসনীয়, তবে কিছু কুলাঙ্গার হেটার্স ছাড়া আর কি, যেগুলো একদম জাত কুলাঙ্গার হেটার্স, এগুলা ছাড়া বাকি সবার কাছে কিন্তু অনেক প্রশংসা কুড়াইছে ওনার এই ইন্টারভিউর মাধ্যমে। তারপরে কিছু কুলাঙ্গার সাগী ভক্ত আছে, এগুলা অপু বিশ্বাসের একটা কথা নিয়ে এখন এই টপিকটা নিয়েই কিন্তু তারা ভিডিও বানানো শুরু করছে, তাদের রুটি রোজগারের ব্যবস্থা করে ফেলছে ভিউ ব্যবসা করার জন্য। ঠিক আছে? তো সেটা হচ্ছে অপু বিশ্বাসকে যখন উপস্থাপিকা বলছে যে আপনার শাকিব খানের কোন শব্দটা আপনার কাছে খারাপ লেগেছে বেশি, তো অপু বিশ্বাস ওনাকে বলছে যে থালাইবা শব্দটা কেমন অকওয়ার্ড লেগেছে ওনার কাছে। তো উনি থালাইবা শব্দটা খারাপ এই জন্য লাগছে, ভিডিওটার মাধ্যমে উনি বোঝাইছে শাকিব খানের যে ভিডিওটা মানে ছাড়ছে ওইখানে ওনাকে পুরা নেশাগ্রস্ত অস্বাভাবিক একদম মনে হয় যে নেশা করে আনি বসাইছে এরকম লাগছে। ওনার মানে শব্দচয়নগুলো না স্বাভাবিক মনে হয় নাই, কেউ স্বাভাবিকভাবে নেয় নাই ওই ভিডিওটাতে। কিন্তু শাকিব খান অনেক অসম্মানও হয়েছে, অনেক ছোট হয়েছে, অনেকে বলতেছে যে নেশা করায়ও শাকিব খানকে আনি বসায় কথা বলাইতেছে। তো সাগির কি উচিত হয়েছে শাকিব খানের ওই ভিডিওটা আপলোড দেওয়া? তো অপু বিশ্বাস কিন্তু ওই জিনিসটাই বুঝাইছে ওনাকে, উনি যখন শব্দগুলা ব্যবহার করতেছে বলতেছে থালাই বা মানে কিরকম একটা নেশার মতো করে শব্দগুলা ব্যবহার করছে, তো ওইটা ওনার কাছে খারাপ লেগেছে, ভিডিওটাই মূলত ওনার কাছে খারাপ লেগেছে। এরকম একটা ইয়ের মধ্যে তো শাকিব খান আসার কথা না, এরকম একটা ভিডিও তো শাকিব খানের সাথে যায় না, যায়, কিন্তু এই সাগি তাকে ছোট করার জন্য, তার সম্মানহানি করার জন্য কিন্তু ভিডিওটা আবার আপলোড দিয়ে দিয়েছে। ঠিক আছে? আর ওই যে এই জন্যই আপলোড দিছে, শাকিব খান বলেছে যে এসকে গ্রুপের মালিককে, মানে এটা উনি শুনে উনি ওই যে সাগিয়ে কিন্তু এটাই বুঝাইতে চাইছে এসকে গ্রুপের মালিক সাগিরে আর সাগির পোলারে বানাই দিছে শাকিব খান, এটা বোঝানোর জন্য মূলত এরকম একটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে যেখানে শাকিব খানকে অসম্মান করা হয়েছে। আর এখন এই সাগির কিছু কুলাঙ্গার মানে বেজাত কিছু ভক্ত আছে, এগুলা এখন বলতেছে অপু বিশ্বাসের হিংসা হয়েছে, হিংসার কারণে এ ধরনের কথা বলছে। তোদের মতো গণ্ড মূর্খ, এর চাইতে তোদের তো বোঝার মতো কোনো ক্ষমতাই নাই, ধারণাও নাই যে অপু বিশ্বাস কি বুঝাইতে চাইছে আর তোরা কি বুঝছস। তোরা নিজেদেরকে আবার অনেক শিক্ষিত দাবি করস, তোদের শিক্ষার নমুনা দেখে দিন দিন হাসিও পায়। ঠিক আছে? তো অপু বিশ্বাসকে চাইছস তোরা ছোট করার জন্য, ইন্টারভিউতে কোনো একটা কথা নিয়ে কোনো লাভ হবে না, কিছুই হবে না। অপু বিশ্বাসের মূলত জনপ্রিয়তা দেখে তোদের মাথা ঘুরায়, তোদের মাথা নষ্ট হয়ে গেছে। এখন যেভাবে পারস অপু বিশ্বাসকে নিচে নামানোর চেষ্টা করবি। সে আজকে এই পরক্রিয়ার রানী আসার পর থেকে তোরা এই যে কিছু কুলাঙ্গার ভক্ত জন্ম হয়েছে পরক্রিয়ার, তো এগুলা চাইছস অপু বিশ্বাসকে একদম ইয়া থেকে, ঠিক আছে, মিডিয়া থেকে তোরা আউট করে দিতে, কিন্তু পারস নাই। অপু বিশ্বাসের জনপ্রিয়তা তাকে এখনো মানে ধরে রাখার ক্ষমতা রাখছে, কিন্তু তোরা হচ্ছে কিছু টাকা দিয়ে কেনা কুলাঙ্গার ভক্ত, ওই যে তোদের টাকার ক্ষমতার কারণে তোরা ঠেক দিয়ে ধরে রাখছস তোদের নায়িকাকে। 100%-এর মধ্যে কিন্তু 90% জনপ্রিয়তা অপু বিশ্বাসের, আর 10% হচ্ছে তোদের মতো কুলাঙ্গার কিছু আছে, এগুলা ঠেক দিয়ে ধরে রাখছস তোদের নায়িকাকে ইন্ডাস্ট্রিতে টিকানোর জন্য। অপু বিশ্বাসকে আমরা টাকায় কেনা না যে টিকাতে হবে ঠেক দিয়ে, আমরা খাঁটি ভক্ত, তো জনপ্রিয়তা তার খাঁটি জনপ্রিয়তা, তো তার জনপ্রিয়তায় তাকে টিকিয়ে রেখেছে এখন পর্যন্ত। তোরা অনেকবার চাইছস অপু বিশ্বাসকে ছোট করে অসম্মান করে একদম পুরো আউট করে দেওয়ার জন্য। তোদের কিছু কুলাঙ্গার আছে ওইগুলো বলছে অপু বিশ্বাসকে বয়কট করার জন্য। এত সোজা অপু বিশ্বাসকে বয়কট করা? হ্যাঁ, তোদের মতো দু একটা মানে বেজন্মা যদি বলে অপু বিশ্বাসকে বয়কট করবে, তোদের কথায় কেউ নাচবে? হ্যাঁ, বাংলাদেশের মানুষ কি এত কি বোকা? তোদের মতো লাল পানি খেয়ে কথা বলে পোস্ট করে? হ্যাঁ, তোরা তো লাল পানি খেয়ে পোস্ট করে নেশাগ্রস্ত হয়ে তোরা পোস্ট করস, তোদের সাগি যেরকম তোরা হচ্ছিস ওই রকম। ঠিক আছে? তোরা অপু বিশ্বাসের আজকে 20 বছরের ক্যারিয়ারে উনি নিজেকে এখনো যেভাবে স্বাভাবিকভাবে খুব সুন্দরভাবে এখনো ধরে রাখতে পারছে, আমার মনে হয় তোদের মানে সাগিয়ে নিজে
যদি এরকম কিছু হইতো, অপু বিশ্বাসের প্রিয় যে সম্পদ ওইটাকে কেড়ে নিয়ে গেছে তোদের সাগি, ঠিক আছে? তার মানে সম্পদ যেটা তার ভালোবাসার মানুষটাকে তোদের সাগি কেড়ে নিয়ে গেছে জোর করে। তাহলে ওইখানে অপু বিশ্বাস হারানোর আর কি আছে? কি আছে? অপু বিশ্বাসের জায়গায় যদি তোদের সাগির সাথে এরকম হইতো যে তোদের সাগির জামাইরে অপু বিশ্বাস গাড়ি নিয়ে আসতো, তাইলে এতদিনে তোদের সাগির আমার মনে হয় গুন্ডা ফান্ডা ধরাই দিয়ে অপু বিশ্বাসে মারাইতো। কিন্তু অপু বিশ্বাসের মতো মেয়ের এখনো ধৈর্য আছে যে সাগিরে এখনো কিচ্ছু বলে নাই। মানে ওই হিসেবে স্বামী কেড়ে নিয়ে গেছে, ওই হিসেবে এখনো কিচ্ছু বলে নাই। আমরা হইলে তো আরো আগে জুতা পিটা করতাম আমাদের মতো মেয়ে হইলে, ঠিক আছে? অপু বিশ্বাসকে আমরা সেলুট জানাই, এখনো নিজেকে অনেক কন্ট্রোলে রেখেছে, যে এখনো এ পরক্রিয়াকে, এই অসভ্য মহিলাকে, এই খারাপ মহিলাকে এখন পর্যন্ত অপু বিশ্বাস কিছু করে নাই। তারপরও দুই একটা কথা বলে যেন তার সাগী ভক্তরা মানে হজম করতে পারে না। পারবে কিভাবে? তারা তো পরক্রিয়াকে সাপোর্ট করে, তারা হচ্ছে পরক্রিয়া প্রমোটকারী, তারা এগুলাকে সাপোর্ট করে, এদের দিন যায়, এগুলাকে তারা ভক্তি করে। তো তারা তো এগুলা নিতে পারবে না। যার জামাই গেছে সে যদি ইন্টারভিউতে দুই একটা কথা আসি বলে, আমি বলবো এটা খারাপ কিছু না। দুই একটা না, 100টা কথার ভিতরে আমি বলি 99টা ওই পরক্রিয়া মহিলাকে একদম ধুয়ে দেওয়ার কথা। কিন্তু অপু বিশ্বাস তাও করে না। উপস্থাপিকারা যখন তাকে প্রশ্ন করে তখন উনি হয়তো প্রশ্নগুলোর উত্তর দেয়, নিজ থেকে কিন্তু উনি কিছু বলেও না। আর আমি বলবো যেমন কুকুর তেমন মুগুর, কুকুরকে মাঝে মধ্যে মুগুর না দিলে কিন্তু সোজা হয় না। কিন্তু এই রানী, পরক্রিয়া রানী তো সাগি তো ঠিক জীবনও হইতো না। এটা অপু বিশ্বাসের জামাই কাড়ি নিছে, এখনো জোর করে, এখনো তার জামাইরে ধরে রাখছে, জোর করে সংসার করতে চাইতেছে, সেটা পাবলিক বোঝে, ঠিক আছে? তো সামনে আরো অপু বিশ্বাসের ইন্টারভিউ আসতেছে। তোরা সাগি ভক্ত, কুলাঙ্গার ভক্ত যেগুলো আছে এগুলার সামনে কি করবি? খেতা কম্বল নিয়ে, ভাতের প্লেট, ভাতের পাতিল টাতিল নিয়ে খাটের উপর বসে যাবি, ঠিক আছে? তখন চোখ দুইটারে হাসির ডিমের মতো করে বড় বড় করে কানটারে টানি চ্যানেলের সাথে লাগাই শুনবি অপু বিশ্বাস কি বলে না বলে। কারণ তোদের তো আবার অপু বিশ্বাস যখন ইন্টারভিউতে আসে তখন মানে তোদের ঘাম ছুটে যায় যে কি না কি বলে, কি বলে আবার মানে ধুয়ে দেয় তোদেরকে, এটা নিয়ে তোদের ঘাম ছুটে যায়। তো একটা শব্দ মিস করা যাবে না, সামনে সবকিছু নিয়ে বসে যাবি।